আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। তো আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানাবাড়ি গ্রাম, গ্রাম তালসুক, কুন্ডুপাড়া। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। তো কোন জমিতে কাকরোল চাষাবাদ করবেন, কোন জমিতে পটল চাষাবাদ করবেন, কোন জমিতে পেঁপে চাষ করবেন, সে বিষয়ে আমরা কিছু আলোচনা করব। তো আমাদের সামনে এগুলো দেখতে পাচ্ছেন কাকরোলের আলু। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাকরোলের আলু, অর্থাৎ অনেক জায়গাতে কাকরোলের কন্দ বলে চেনে থাকে। তে কাকরোল কন্দ যেটাই হোক, কাকরোলে মূলত বীজ থেকে হয় না, কাকরোলের আলু অথবা কন্দ রোপণ করতে হয়, একই জিনিস। যাই হোক, এটা লাগানোর নিয়ম লাইনে 3 হাত পরপর লাগাতে হবে, আর এক লাইন থেকে আরেক লাইন 5.5 হাত উঁচু জমিতে চাষাবাদ করতে হবে। উঁচু জমিতে চাষাবাদ করলে সর্বোচ্চ বেটার হবে, কারণ এই কাকরোলটা আপনারা এখন যদি রোপণ করেন, অর্থাৎ কাকরোল রোপণ করার সময় 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের ভিতরে আপনাদের কাকরোল চাষাবাদ করতে হবে। এখন চাষাবাদ করলে দেখা যাবে যে এই কাকরোলের আলু থেকে 1 সপ্তাহের ভিতরেই চারা বের হয়ে যাবে, কারণ এইগুলো বীজ থেকে হয় না। আর মূলত উঁচু জমিতে এই কাকরোল চাষাবাদ করতে হয়। তো আমাদের কাছে যে বাড়িটু লম্বা জাতের পটলের চারা, এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ পটলের চারা আমরা পাইকারি দেই। বাংলাদেশের কৃষকের সাথে 10 টাকা পিস হিসেবে চারাগুলি দিচ্ছি। আর এই সাইডে আপনারা দেখতে পারবেন এগুলো হচ্ছে হাইব্রিড জাতের পেঁপে। এটা হচ্ছে গ্রিন লেডি পেঁপে। কৃষকের সাথে আমরা 20 টাকা করে সেল দিচ্ছি। তো 1 বিঘা জমি পেঁপে চাষ করতে হলে আপনাদের চারা রোপণ করতে হবে 400 পিস, অর্থাৎ 4 করে রোপণ করতে হবে। আর পটলের ক্ষেত্রে আমি দেখাবো, পটলের ক্ষেত্রে আপনাদের রোপণ করতে হবে হচ্ছে 1 বিঘা জমিতে 600 পিস চারা রোপণ করতে হবে। অর্থাৎ এর ভিতরে আবার ইমেল আছে, মেল ইমেল দুইটাই আছে, অর্থাৎ পুরুষ মহিলা আমরা সম্পূর্ণ আলাদা আলাদা করে চারা তৈরি করেছি। পুরুষ এবং মহিলা চারা আলাদা আলাদা করে চারা তৈরি করেছি। আপনার 100টা চারা যদি রোপণ করেন, সেক্ষেত্রে 10টা পুরুষ চারা রোপণ করতে হবে, অর্থাৎ 10টা পরে একটা পুরুষ চারা পটলের ক্ষেত্রে রোপণ করতে হবে। আর আপনার কাকরোলের ক্ষেত্রে 20টা শতকরা, মানে আপনার হচ্ছে 5টা আলু পুরুষ রোপণ করতে হবে। তো কাকরোলে আলু আমরা 10 টাকা পিস হিসেবে বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিচ্ছি, এবং পটলের চারা 10 টাকা পিস হিসেবে সেল দিচ্ছি। আপনারা যদি কাকরোল প্লাস পটল অথবা পেঁপে অথবা লতিরাজ কচুর চারা সংরক্ষণ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় চারা সেল দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।